22শে জানুয়ারি। 22শে জানুয়ারি আমাদের জন্য একটা খুব দুঃখের দিন, আপনারা জানেন তো। সোশ্যাল মিডিয়া আছে, বলতে ভয় লাগছে, তারপরেও বলছি। দুনিয়ার বিচারকে আমরা মূল্যায়ন করি না, আমরা বিচারকে মূল্যায়ন করি কোনটা? আখেরাতটা। যাই হোক, গণতান্ত্রিক দেশে আমরা যে আইন হয়েছে, যে রায় হয়েছে, তা আমরা মাথা পেতে মেনে নিতে বাধ্য। বাধ্য কি না? কুটের উপরে আমরা কথা বলতে পারবো না। আপনারা জানেন বাবরি মসজিদ হারিয়ে গিয়ে সেখানে রাম মন্দির হয়ে গেছে। আগামী এই 22 তারিখে উদ্বোধন হবে। এটা আমরা মুসলমান হিসেবে বলছি, আমরা মুসলিম হিসেবে আমাদের এটা দুঃখের দিন হবে। হবে কি হবে না? জি, আমরা একটু আল্লাহর কাছে দোয়া করব। কাউকে বলতে পারি না, কিন্তু আল্লাহকে বলতে কেউ বাধা দিতে পারবে? আমরা একটু আল্লাহর কাছে দোয়া করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা বসবেন তো ইনশাআল্লাহ? আপনারা সবাই বসুন, আমি একটু দোয়া করব, আপনারা একটু আমিন বলবেন। আমরা একটা আবেগ সবারই দাঁড়াবে, সে কি ছিল না ছিল ওটা বড় কথা না, কিন্তু আমরা মসজিদ দেখেছি, ওইটা হলো বড় কথা। ঠিক না বলুন? 3 দিন হোক আর 4 দিন হোক, মসজিদ ভেঙেছে, তার আগে কি ছিল আমরা জানি না, কিন্তু আমরা যেটুকু দেখেছি তার জন্য আমাদের দুঃখ ওইটুকুই আছে। ঠিক না বলুন? জি, আমরা একটু দুঃখ প্রকাশ করে আমরা একটু দোয়া করব। আল্লাহকে বলতে তো পারবো, আল্লাহ ঠিক রক্ষা করে নেওয়ালা। ঠিক না বলুন? তো যাই হোক, আমি আপনাদের একটা কথা মাত্র 3 মিনিটে বুঝাবার চেষ্টা করব। আপনারা যিনারা হাঁটছেন চলে যাবেন, আপনি চলে যেতে পারেন, আমি আপনাকে রুখতে পারবো না। তবে হ্যাঁ, 25 মিনিট টাইম আপনার কাছে আমি আবদার রেখেছি। 25 মিনিট টাইম আবদার রেখেছি। এর আগে আপনি উঠতে পারেন না। আপনি যদি তার আগে উঠে চলে যান, তাহলে মনে করবো যে আপনি আমার কথা মূল্যায়ন করলেন না। দ্বিতীয়ত মনে করবো যে আপনার ভিতরে মুনাফিকের কিছু ভাবনা চিন্তা আছে। কারণ রসুল বলেছেন, ওয়াদা খিলাফ করে কে? মুনাফিক। হ্যাঁ, চেয়ারে বসে, অসুবিধা নেই। যে কোমরে লাগছে তো চেয়ারে বসে, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের ভালোবাসি। শুনেলেন মা বোনেরা, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমরা পৃথিবীতে এসেছি, এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, আখেরাতের ময়দানে বিচার হবে। লম্বা হাদিস বললাম, দীর্ঘক্ষণ নিয়ে শুনেলেন। তার আগে কথাটা বলে নিই, যতগুলো ফজিলতের কথা বললাম, যত কঠিনের কথা বললাম, এগুলো হলো বাঁচার মাধ্যম। দুনিয়াতে ঈমান এবং আমাল, দুনিয়াতে ঈমান এবং আমাল আপনাকে রেডি করে নিতে হবে, তাহলে পরকালে আপনি হাসবেন, পরকালে আপনি হাসবেন। ছোট্ট করে বলি আপনাকে, আজকে আপনি বোঝার চেষ্টা করেন, নড়চড় করিয়েন না। আমার এই কথাগুলো খুব দামি কথা মনে করলেন। আমি যে কথাটা বলছি, এখন আপনি 3 তালা বাড়ি করেছেন, এ ভাই মরে গেলে আপনার জানাজা কোথা হবে এই নিয়ে দেখবেন বাড়িতে আলোচনা হয়, সমালোচনা হয়, হয় না? আপনাদেরকে হয় না? ছেলেদেরকে জিজ্ঞাসা করেছে, তোমার বাপ কোথা মাটি দিবে বলো। গ্রামে মনে করলেন কবরস্থান নাই, কোথা মাটি দিবে বলো। তখন মেজো ছেলে বলছে যে, চাচা বাপ তো মরেই গেছে, তো আমাদের ওই পুকুর পাড়ে আমার ছেলে সকাল করে পেশাব করে ওই জায়গাটা বেফালতু পড়ে আছে, ওই জায়গাটা আমার বাপটাকে কবর দাও। এরকম ছেলে আছে না নাই? কথা বলেন এরা। যে জায়গাটা নোংরা নোংরা, ওই জায়গাটা বাপের কবরের জায়গা হয়, অথচ সেই বাপ দুনিয়াতে 3 বিঘা জমি, 5 তালা বাড়ি আর ব্যাংক ব্যালেন্স করেছে। এবার আপনারা বলুন, দুনিয়াতে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স যা কিছু করেছেন, এগুলো কবরে কোনো কাজে লাগবে? হ্যাঁ, লাগবে না। 2টা চোখ বন্ধ হয়ে যাবে, দেখবেন সব ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা পাই 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 করে ভাগ করবে। করবে না ভাই? করবে না? করবে। আল্লাহ রসুল বললেন সব ভাগ হবে, কিন্তু 3টে জিনিস তোমারই থাকে, এই 3টে জিনিস কেউ ভাগ করতে পারে না। আপনারা একটু কথা বলবেন আমার সঙ্গে। আল্লাহ রসুল বললেন, তুমি যেটা খাচ্ছ এইটা তোমার, ছেলে মেয়েরা আর ওইটা পাবে না। পাবে? কথা বলুন। আপনি 300 টাকা হাজিরা করেন, লেবার 10 টাকা সন্ধ্যার সময় আপেল খেলেন, কত থাকবে ভাই? 290 টাকা। এই যে 10 টাকা খেয়ে নিলেন, এই 10 টাকা ছেলে মেয়েরা কেউ পাবে না? ছেলে মেয়েরা লেট্রিনে পায়খানা ভাগ করবে, যে আমার বাপ ফল খেয়েছিল পায়খানা ভাগ করবে? হ্যাঁ না বলুন? করবে না। তাহলে এটা পৃথিবীর কেউ পায়? ওটা নিজের। 2, আল্লাহ রসুল বলেছেন, তুমি যেটা পড়ছো এটা তোমার। এদিকে দেখেন, আপনারা কথা বলবেন। আমি এই জুব্বাটা কিনেছি, পড়তে পরে একটা সময় ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, এই 1000 টাকা আমার ছেলে মেয়েরা কেউ পাবে? বলুন।
তাহলে একটা গল্প শোনায় আপনাকে 1 মিনিট 2 মিনিট লাগবে। এটা কিপটা 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 বলে না, কাঞ্জুস। কাঞ্জুস বুঝেন তো আপনারা? হ্যাঁ না বলুন।